বাসুদেবায় সংসার দাবানল লিরৌলুকত্রাণায় কারুণ্য ঘনাঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নমোঃ বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিদ্র শিরোমণে। নমোঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুদে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। শ্রী গৌরাবির্ভাব ভূমেস্তং নির্দেষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহা প্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দনে যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আমাদের সিটিএস মন্দিরের নিয়মিত সকালবেলার আয়োজন শ্রী গৌর পার্ষদ ও বৈষ্ণব আচার্যগণের সংক্ষিপ্ত চরিতামৃত আস্বাদনের ধারাবাহিকতায় মহাপ্রভুর নিত্য পার্ষদ শ্রী জগদানন্দ পণ্ডিতের চরিত কথা আমরা আস্বাদন করছি। জগদানন্দ পণ্ডিতের চরিতা কথা আস্বাদন গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধু বৌ এ বৌ চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আগামীকাল থেকে ঠিক সকাল 7 ঘটিকায় সকাল বেলার কৃষ্ণ কথা গৌর কথা আপনারা শ্রবণ করতে পারবেন। অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক সকাল 7 ঘটিকায়। আর আগামীকাল একাদশী তিথি। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্থিত পুষাইনগর সিটিএস মন্দির শ্রী শ্রী গৌর সুন্দর রাধা মদন মোহন জিউ মন্দিরে প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি নির্জলা পালন করা হয় এবং হরিকথার মাধ্যমে সারা রাত জাগরণ করা হয়। আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী তিথি। উক্ত একাদশী তিথিও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমাদের মন্দিরে পালন করা হবে। যারা সরাসরি মন্দিরে জাগরণে অংশগ্রহণ করতে পারবেন তারা তো অনেক সৌভাগ্যবান, আর যারা সরাসরি আসা সম্ভব নয় অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা জাগরণ করতে পারেন। আমাদের প্রপূজ্য চরণ শ্রী গুরু মহারাজ অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী, আমাদের গুরু মহারাজ একাদশী তিথিতে রাত জাগরণে হরি কথা আস্বাদন করবেন। আগামীকাল আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ করছি এবং হরি কথা শুরু হওয়ার প্রারম্ভিকায় আমরা ভজন সঙ্গীত শ্রবণ করব। আমাদের জ্যেষ্ঠ গুরুব্রাতা এবং সিটিএস মন্দিরের অধ্যক্ষ মহাত্মন ভক্তিস্বরূপ দামোদর মহারাজ, ওনার শ্রীমুখ থেকে আপনারা অনলাইনে সবাই আমন্ত্রিত নিমন্ত্রিত। আজ রাত 8 ঘটিকাতেও হরিকথা সাধন করা হবে এই মন্দিরে। অনলাইনে আপনারা আমন্ত্রিত। গতকাল যে জায়গায় আমরা কথার বিশ্রাম টেনেছিলাম, শ্রী জগদানন্দ পণ্ডিত তার চরিত কথা, সেই চরিত কথার যে জায়গায় বিশ্রাম হয়েছিল গতকাল, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম সেই জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে তখন নীলাচলে অবস্থান করছেন। মহাপ্রভু নীলাচলে যে লীলাবিলাস করছেন, সেই লীলাবিলাসের একটি চমৎকার লীলা জগদানন্দ পণ্ডিতের সঙ্গে সনাতন গোস্বামীর। শ্রীল সনাতন গোস্বামী মথুরা মণ্ডল হতে একাকী ঝাড়িকন্ডির বনপথে নীলাচল এসে
তিনি পৌঁছবেন সেই নিমিত্তে যাত্রা করেছেন। কিন্তু পথিমধ্যে জলের দোষে এবং উপবাসে তার গাত্রে কণ্ডুরসা হয়। তো সারা শরীরে কণ্ডুরসা হয়েছে, কুচপাসরা জাতীয় যে সমস্যা সেটা সারা গায়ে হয়েছে। পথিমধ্যে তিনি মনে মনে ভাবছেন, আমার শরীরে যে কণ্ডুরসা হয়েছে, জগন্নাথের সেবকের সঙ্গে কণ্ডুরসা যুক্ত অপবিত্র গাত্র স্পর্শ যদি হয় তাহলে আমার অপরাধ হবে। মনে মনে অপরাধ বোধ কাজ করছে। জগন্নাথের সেবক যারা, তারা তো অনেক ঊর্ধ্বের, অনেক সৌভাগ্যবান, তাদের সঙ্গে যদি আমার গা স্পর্শ হয় তাহলে তাদের মাঝেও তো এই রোগটা যেতে পারে। তাছাড়া নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে সনাতন গোস্বামীর। আর কণ্ডুরসা ভালো হচ্ছে না, তাই তিনি মনে মনে সংকল্প করলেন, হে প্রভু জগন্নাথ, আমি তোমাকে দর্শন করে এবং রথ যাত্রাকালে রথ চক্রে আমার দেহ ত্যাগ করব, রথের চাকায় দেহটা ত্যাগ করব। তো এই দেহটা কেন দিয়েছেন ঋষিকেশ প্রভু? আমরা যে এই দেহ কেন লাভ করেছি? হ্যাঁ, মনুষ্য দেহ লাভ করেছি ভগবত আরাধনা করার জন্য। তো এই দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজ কি? এই যে হাত, তারপর হচ্ছে পা, চোখ, নাসিকা, কর্ণ, জিহ্বা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ পুরোটা দেহটাকে পূর্ণ রাখা, পূর্ণভাবে সেবা করা, নিয়ন্ত্রণ করা। তেমনি ভাবে এই দেহ দ্বারা ভগবানের সেবা করাটাই হচ্ছে মনুষ্য দেহ লাভ করার একমাত্র উদ্দেশ্য। তো এই মনুষ্য দেহেই কেবল সঠিকভাবে ভগবান শ্রী গোবিন্দের সেবায় নিজেকে নিবেদিত করা যায়, অন্য কোনো জন্মে সেটা সম্ভব নয়। তো এই মনুষ্য দেহ লাভ করেছি আমরা ভগবানকে আরাধনা করার জন্য, ভগবানের সেবা করার জন্য। কাজে এই মনুষ্য দেহটাকে তো আমরা নিজে নিজে কখনো শেষ করতে পারি না। সনাতন গোস্বামী পাদ কি শিক্ষা দিচ্ছেন এই লীলাটির মাধ্যমে? মনে মনে তিনি সংকল্প করছেন, আমার গায়ে যেহেতু কণ্ডুরসা হয়েছে, এই কণ্ডুরসা ভালো হচ্ছে না, জগন্নাথের সেবক তাদের সঙ্গে যদি আমার গাত্রে স্পর্শ হয় তাহলে তাদের শরীরেও সেটা যেতে পারে। আর নিজেকে বড় অপরাধ বোধ মনে হচ্ছে সনাতন গোস্বামী পাদের, খুব অপরাধী মনে হচ্ছে। তাই পথিমধ্যে ঝাড়খণ্ড দিয়ে যখন নীলাচলে যাচ্ছেন, পথিমধ্যে মনে মনে ভাবছেন, হে অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ, আমি তোমাকে দর্শন করে এবং তোমার রথযাত্রাকালে রথের চাকার নিচে আমার দেহটাকে আমি বিসর্জন দেব, ত্যাগ করব। এই কথা মনে করে করে তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করছেন। গতকালও বলছিলাম, তখনকার সময়ে হেঁটে হেঁটে যেতে হতো, এরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। বহু কষ্টে তিনি পৌঁছলেন নীলাচল ধামে। আর এই সমস্যাটা তো পথিমধ্যে হয়েছে, কণ্ডুরসা তো পূর্বে ছিল না। রাস্তায় জলের অভাব, তারপর ঠিক মতো আহার গ্রহণ করেননি, কারণ তিনি প্রসাদ কোথায় পাবেন? এই বনপথ দিয়ে যাচ্ছেন, কখনো বা বনের ফলমূল খেয়ে থেকেছেন, উপবাস থেকেছেন, কখনো বা রাস্তায় ডুবার জল খেয়েছেন। এগুলো খেয়েই তো তার
এই কণ্ডুরসা হয়েছে। মনে মনে ভাবছেন রথের চাকার নিচে তিনি দেহ ত্যাগ করবেন, এই ভাবনা নিয়ে ছুটছেন প্রভুর নাম করে করে। নীলাচলে পৌঁছলেন তিনি। অন্তর্যামী শ্রীমন মহাপ্রভু আমার, কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি ভাবগ্রাহী জনার্দন, ভক্তের হৃদয়ের ভাবটাকে তিনি উপলব্ধি করতে পারেন। অন্তর্যামী ভগবান, তিনি সেটা জানতে পেরে মৃদু মৃদু হাসছেন আর ভাবছেন সনাতন আসুক, তারপর তাকে আচ্ছা করে মজা শেখাবো। সনাতন আসলেন, প্রভুকে দর্শন করে আনন্দে আপ্লুত হলেন। মহাপ্রভুকে হৃদয়ের কথা খুলে বলেননি যে আমি রথ যাত্রাকালে রথ চক্রে দেহ ত্যাগ করব। মহাপ্রভু সনাতনকে বলছেন, সনাতন কি আনন্দ তুমি এসেছো, এসো সনাতন, আমি তোমায় আলিঙ্গন দেব, আসো। না 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 প্রভু, আমার গাত্রে কণ্ডুরসা হয়েছে, তুমি আমাকে আলিঙ্গন করিও না। কণ্ডুরসা হয়েছে কুষ্পাশ্রা জাতীয়। প্রভু আলিঙ্গন দিতে চাচ্ছেন, আর সনাতন বলছেন প্রভু আমাকে আলিঙ্গন করিও না। কিন্তু মহাপ্রভু ভক্ত বৎসল, তিনি দ্রুত গতিতে গিয়ে সনাতনকে গভীরভাবে জড়িয়ে ধরলেন আর জড়িয়ে ধরে বললেন, সনাতন তোমাকে একটি প্রশ্ন করি, আচ্ছা বলো তো, দেহ ত্যাগ করলেই কি কৃষ্ণ পাওয়া যায়? দেহ ত্যাগ করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কৃষ্ণকে লাভ করা যায়, কৃষ্ণকে পাওয়া যায় কেবল ভজনের দ্বারা। যে দেহ সমর্পিত, তাহা নষ্ট করার অধিকার সমর্পণকারীর নেই। এই দেহটা তুমি ভগবানকে সমর্পণ করে দিয়েছ, কাজেই যেদিন থেকে তুমি তোমার দেহটা ভগবানকে সমর্পণ করে দিয়েছ, সেই দিন থেকে এই দেহটা তো ভগবানের হয়ে গেল, কাজেই এই দেহটা তোমার তো নষ্ট করার অধিকার নেই। কি চমৎকার কথা ঋষিকেশ প্রভু, দেখো এই দেহ ভগবানকে যদি তুমি সমর্পণ করে দিয়ে দাও, যে আজ থেকে আমার এই দেহটা প্রভু তোমার, দান করে দিয়েছ, তাহলে ভগবানকে যদি দান করে দিয়ে দেয়া হয়, তাহলে এই দেহটার অধিকার কার? ভগবানের অধিকার। তো ভগবানের যদি অধিকার হয়, তাহলে এই দেহটা কি আমার নষ্ট করার কোনো অধিকার আছে? আমি তো এটা ভগবানকে দিয়ে দিয়েছি, ভগবানের সেবার জন্য দিয়ে দিয়েছি, তাহলে আমি কি করে এই দেহ নষ্ট করব? এটা তো আমার এখন আর অধিকার নেই, এটা তো প্রভুকে দিয়ে দিয়েছি। আর সনাতন নিজেকে সমর্পণ করে দিয়েছেন ভগবানের চরণে। তাই মহাপ্রভু বলছেন, যে দেহ সমর্পিত, তা নষ্ট করার অধিকার সমর্পণকারীর নেই। যে দেহ সমর্পণ করে দিয়েছ, সেই দেহটা নষ্ট করার সমর্পণকারীর নেই। সনাতন তুমি দেহ ত্যাগ করার সংকল্প করেছ নিশ্চয়ই। সনাতন অবাক হলেন, প্রভু সবই জানেন। তুমি সেই সংকল্প হতে নিজেকে নিবৃত্ত করো, তাছাড়া তুমি এত বড় পণ্ডিত, তুমি আত্মহত্যা করবে? এই শরীরটাকে তুমি নষ্ট করবে? তোমার তো অনেক কাজ বাকি রয়েছে। তুমি দেহ ত্যাগ করার সংকল্প হতে নিজেকে নিবৃত্ত করো। এই কথা বলছেন, আর বারবার সনাতনের
শরীরের সঙ্গে মহাপ্রভু আরো গভীরভাবে আলিঙ্গন দিচ্ছেন। দেখো, মহাপ্রভুর সূচি অসুচি, পবিত্র অপবিত্র এই ভাব নেই, এই ভাব নেই। যেই বজে সেই বড় অবক্তহীনচার, ভজনা যে করে মহাপ্রভুর কাছে তিনিই বড়, তিনিই মহাপ্রভুর কাছে বড়। ভগবান ভক্তের শরীরের বাহ্য পবিত্রতা অপবিত্রতা কিছুই দেখেন না, ভক্তের শুদ্ধ সেবাময়ী অন্তঃকরণের দর্শন করে তার দ্বারা আকৃষ্ট হয়ে থাকেন, তাকে পুনঃ পুনঃ আলিঙ্গন করতে ইতস্তত করেন না। সনাতন গোস্বামীকে মহাপ্রভু পুনঃ পুনঃ আলিঙ্গন করছেন। সনাতন নিজেকে অপরাধী মনে করছেন, সংকুচিত এবং অত্যন্ত দুঃখিত হচ্ছেন যে মহাপ্রভু বারবার তাকে আলিঙ্গন দিচ্ছেন। কেন আলিঙ্গন দিচ্ছেন? যেন সেই কণ্ডুরসা ভালো হয়ে যায়, বারবার আলিঙ্গন দিচ্ছেন। ঘটনাটা জগদানন্দ পণ্ডিত দর্শন করছেন। এই যে প্রথম দিন একটু কেবল ইঙ্গিত দিয়েছিলাম, পুরোটা বলিনি, এখন বিস্তারিত শুনছি। জগদানন্দ পণ্ডিত এই দৃশ্য অবলোকন করলেন। হ্যাঁ, খুদ থেকে এসেছে সনাতন, গায়ের মাঝে কণ্ডুরসা নিয়ে এসেছে, আর প্রভু তাকে বারবার আলিঙ্গন দিচ্ছেন। মনে মনে অভিমান আসলো এবং প্রভু যে বারবার তাকে আলিঙ্গন দিচ্ছেন সেটা জগদানন্দ সহ্য করতে পারছেন না। বারবার প্রভু তাকে জড়িয়ে ধরছেন। আর জগদানন্দের মহাপ্রভুর সঙ্গে তো মুখ্য রস আস্বাদনের লীলা। মহাপ্রভুর সামনে আমরা শুনেছি জগদানন্দ তেলের শিশি ভেঙে ফেলেছিল। অভিমান করে 3 দিন না খেয়ে দরজা লাগিয়ে জগদানন্দ থাকে, মহাপ্রভুকে মাঝে মাঝে শাসন পর্যন্ত করে। আর এই দশা দেখে কি হতে পারে জগদানন্দের? বহু কষ্টে নিজেকে সংবরণ করলেন, কিছুই বললেন না, মহাপ্রভুকেও কিছু বললেন না। মহাপ্রভুর অন্তরালে মহাপ্রভু যখন নেই তখন সনাতনকে ডাকলেন। সনাতনকে যখন ডাকলেন, সনাতন হচ্ছে জগদানন্দের চেয়ে ছোট, জুনিয়র। আগে জগদানন্দ দাদা, তোমাকে একটি কথা বলতে চাই সনাতন। আগে বলুন। আচ্ছা, তুমি তো মহাপ্রভুকে অনেক ভালোবাসো না সনাতন? সে কি আর বাসতে পেরেছি দাদা? তবে আমি আমার নিজের থেকেও মহাপ্রভুকে অনেক অনেক ভালোবাসি। আচ্ছা সনাতন, মহাপ্রভু কি তোমায় ভালোবাসেন? নিশ্চয়ই বাসেন। তো মহাপ্রভু তোমাকে ভালোবাসেন, তুমিও প্রাণ সম মহাপ্রভুকে ভালোবাসো। তো তোমার কি এই জ্ঞানটা নেই সনাতন? এই যে তোমার শরীরে তুমি কুষ্পাশ্রা নিয়ে এসেছো, কণ্ডুরসা নিয়ে এসেছো, আর আবেগে আপ্লুত হয়ে মহাপ্রভু বারবার তোমাকে জড়িয়ে ধরছেন, আলিঙ্গন দিচ্ছেন। যদি তোমার গায়ের কণ্ডুরসা মহাপ্রভুর গায়ে চলে যায়, তখন কি নিজেকে তুমি ক্ষমা করতে পারবে? তুমি এখনই পুরীধাম ছেড়ে বৃন্দাবনে চলে যাও। তুমি পুরীধাম ত্যাগ করে বৃন্দাবনে চলে যাও। জগদানন্দ দাদা, আমি চলে যাব? হ্যাঁ, চলে যাও। তুমি যদি এই জায়গায় থাকো, মহাপ্রভু কারো কথা শুনবেন না। তিনি তোমায় অনেক ভালোবাসেন, বারবার তোমাকে জড়িয়ে ধরবেন। তুমি পুরীধাম ছেড়ে বৃন্দাবনে চলে যাও। সনাতন মনে মনে ভাবছেন, জগদানন্দ দাদা তো ভুল কথা বলেননি। মহাপ্রভু বারবার আমাকে আলিঙ্গন দিচ্ছেন, কারো কথা তিনি শুনবেন না। তিনি আমায় অনেক ভালোবাসেন, আমায় অনেক স্নেহ করেন। যদি মহাপ্রভুর গায়ে সেটা চলে যায়, মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তার গায়ে কি আর এটা যেতে পারে? কিন্তু এই যে ভালোবাসায়
কত যত্ন, ভালোবাসলে যত্ন করতে হয়। জগদানন্দের কথা শুনে সনাতন ভাবছেন, প্রভুকে না বলে তো আর নীলাচল থেকে ফিরে যাওয়াটা সমীচীন হবে না, প্রভুর আদেশ নিয়ে যাওয়া উচিত। অজুর ধারায় চোখ থেকে জল ঝরে পড়ছে সনাতনের। আসলেন জগন্নাথ ধামে, জগন্নাথ দর্শন করবেন, প্রভুকে দর্শন করবেন, আর জগদানন্দ তাকে নীলাচল ধাম ত্যাগ করে বৃন্দাবনে পাঠিয়ে দিতে চাচ্ছেন। তাই সনাতন ভয়ে ভয়ে মহাপ্রভুর নিকটে গেলেন। প্রভু, কি সনাতন, কাছে আসো। মহাপ্রভু, তুমি যদি আমায় আজ্ঞা দাও তাহলে আমি বৃন্দাবন ফিরে যেতে চাই। বৃন্দাবন ফিরে যাবে? এই তো আসলে, জগন্নাথ দর্শন করো, আনন্দ করো, প্রসাদ পাও, সংকীর্তন করো। বৃন্দাবন ধাম থেকে আসলে এত শীঘ্র করে বৃন্দাবনে ফিরে যাওয়ার কি আবশ্যকতা? কিছু কি হয়েছে সনাতন? না প্রভু, কিছু হয়নি, তুমি আজ্ঞা করলে আমি বৃন্দাবন ফিরে যেতে চাই। দেখো সনাতন, আমার নিকটে কোনো কিছু তুমি লুকাবে না। বলো কি হয়েছে? সনাতন মনে মনে বলছেন, প্রভুকে তো আমি মিথ্যে কথাও বলতে পারি না, মিথ্যে কথাও আমি বলতে পারি না। প্রভু, তাহলে আমি সত্য কথাটাই তোমাকে বলছি। আমার গায়ে যে কণ্ডরসা হয়েছে, তুমি বারবার আমাকে জড়িয়ে ধরছো, বারবার তুমি আমাকে আলিঙ্গন দিচ্ছ। জগদানন্দ দাদা এটা সহ্য করতে পারছেন না। তিনি আমাকে নীলাচল থেকে বৃন্দাবন ফিরে যাওয়ার জন্য বলেছেন। আর উনার কোনো দোষ নেই, উনি তো ঠিকই বলেছেন। তুমি যে আমাকে বারবার এইভাবে আলিঙ্গন দিচ্ছ, যদি আমার গাত্র থেকে এই কণ্ডরসা তোমার গাত্রে চলে যায়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্রভু, তুমি কৃপা করে আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবন ফিরে যেতে চাই। কথাটা যখন শুনলেন মহাপ্রভু, কি জগদানন্দ তোমাকে এই কথা বলেছে? জগাকে ডাকো, জগদানন্দকে ডেকে নিয়ে আসো। সনাতন ভয় পেয়ে গেলেন। না না প্রভু, না, তুমি জগদানন্দ দাদাকে কিছু বলবে না, কিছু বলবে না। তুমি আমার দিব্যি রইল, তুমি জগদানন্দ দাদাকে কিছু বলবে না। জগদানন্দ দাদা তোমায় অনেক অনেক ভালোবাসেন। আমি বলছি, জগাকে ডেকে নিয়ে আসো। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 4th পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চমৎকার ভাবে এই লীলাকে লিপিবদ্ধ করলেন। কালিকার বটুয়া জগা হইছে, গর্বী হইল, তোমার সবার হই উপদেশ করিতে লাগিল। ব্যবহারে পরমার্থে তুমি তার গুরু তুল্য, তোমারে উপদেশ করে না জানে আপন মূল্য। আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, তোমার এই উপদেশে বালকা করে ওইছে কার্য। জগদানন্দের সাহস কত! সে তোমাকে ভৎসনা করে, তোমাকে চলে যেতে বলে। সে নিজেকে অনেক গর্ববোধ করে, তাই না? তোমাকে উপদেশ করতে সে শুরু করে দিয়েছে। ব্যবহারে পরমার্থে তুমি আমার গুরু তুল্য। মহাপ্রভু বলছেন, আমিও তোমাকে গুরুর মতো দেখি। সনাতনকে বলছেন, আর তোমারে উপদেশ করে না জানে আপন মূল্য, আর তোমাকে সে উপদেশ করে। তুমি আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য। আর্য শব্দের অর্থ শিক্ষক। আর জীবনের যথার্থ উদ্দেশ্য যে জানে তাকে আর্য বলে, আর আচার্য শিক্ষক। তোমার এই উপদেশে বালকা করে ওইছে কার্য। ডেকে নিয়ে আসো জগদানন্দকে।
জগদানন্দকে ডেকে নিয়ে আসো। ভক্ত ভগবান আপনার জনকেই তো ভৎসনা করে থাকেন, নিজের জন ছাড়া কাউকে কি এরকম করে শাসন করা যায়? আর মহাপ্রভু যে জগদানন্দকে শাসন করতে যাচ্ছেন, এটা জগদানন্দের জন্য কি পরম সৌভাগ্যের। সনাতন গোস্বামী তখন মহাপ্রভুর এই ভাব দর্শন করে প্রভুর চরণে জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি যতই বলো তুমি আমায় ভালোবাসো, তুমি যতই বলো আমি তোমার প্রিয়জন, কিন্তু আজ আমি উপলব্ধি করতে পারলাম তুমি জগদানন্দকেই বেশি ভালোবাসো। তুমি যতই বলছো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার প্রিয়জন, আমি আজ উপলব্ধি করলাম তুমি আমার চেয়ে জগদানন্দ দাদাকে বেশি ভালোবাসো। আর সে কথা আমার শোনাও পাপ। তুমি বলছো আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, আমি তোমার উপদেশটা। প্রভু এই কথাটা তুমি কি বললে? এটা শোনাও পাপ আমার। ব্যবহারে পরমার্থে তুমি তার গুরুতুল্য, আমি জগদানন্দে দাদার গুরুতুল্য। এটা কি বলছো প্রভু? এটা শোনাও আমার পাপ। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, এটা শোনাও আমার পাপ। আর তুমি যতই বলো আমাকে তুমি ভালোবাসো, কিন্তু আমি আজ উপলব্ধি করলাম তুমি আমার থেকেও জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো। জগদানন্দ দাদাই আমার থেকে প্রিয় তোমার নিকটে। কি বলছো সনাতন? হ্যাঁ প্রভু। মানুষ কখন একজনকে বকতে যায় ভৎসনা করে? প্রভু, মানুষ কখন একজনের গায়ে হাত তোলার অধিকার পায়, অধিকার দেয়? তার প্রতি যখন অন্তরঙ্গতা এসে যায়। কই আমি এতদিন যাবৎ তোমার সঙ্গ করি, কোনোদিন তুমি তো আমার গায়ে হাত তুলোনি, আমাকে তুমি ভৎসনা করোনি, আমাকে বকা দাওনি, আমার গায়ে তুমি হাত তুলোনি। আমি এতদিন যাবৎ তোমার সঙ্গে আছি, কই তুমি তো আমার গায়ে কোনোদিন হাত তুলোনি, তুমি তো আমাকে কখনো মারোনি, তুমি তো কখনো আমাকে ভৎসনা করোনি। আর জগদানন্দ দাদা আমাকে একটা কথা বলেছে, তুমি রেগে গিয়ে তাকে তুমি মারতে যাচ্ছ, তাকে তুমি বকা দিচ্ছ। আমার বুঝার বাকি রইল না প্রভু, তুমি আমার থেকেও জগদানন্দ দাদাকে বেশি ভালোবাসো। আমার থেকেও জগদানন্দ দাদা তোমার কাছে আপনার জন, প্রিয়জন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ৪র্থ পরিচ্ছেদে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুদারস, মুড়ে পিয়াও গৌরব স্তুতি নিম্ব নিশিন্দারস। তুমি জগদানন্দের সঙ্গে সুদারস আস্বাদন করো। হ্যাঁ প্রভু, আমার বুঝার বাকি রইল না, তুমি আমার থেকে জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো। আমি এতটা দিন তোমার সঙ্গে চলি, আমি এতটা দিন তোমার সঙ্গে আছি, কই তুমি তো একদিনও আমায় ভৎসনা করোনি, আমার গায়ে হাত তুলোনি, আমাকে বকা দাওনি। আর জগদানন্দ দাদা একটা কথা আমায় বলতে গিয়েছে, আর তুমি তাকে মারতে যাচ্ছ, তুমি তাকে ভৎসনা করতে যাচ্ছ, তুমি তাকে বকা দিতে যাচ্ছ। আমার বুঝার বাকি নেই। মহাপ্রভু তখন কি বললেন সনাতনকে? জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ প্রেম রসে বশীভূত হলেও মহাপ্রভু বৈষ্ণবের মর্যাদা স্থাপনের জন্য সনাতন গোস্বামীর মর্যাদা লঙ্ঘনকরণ হতে সকলকে সাবধান করার জন্য এই লীলা করছেন। জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর শুদ্ধ প্রেম রস, সেটা ঠিক আছে, কিন্তু মহাপ্রভু যদি জগদানন্দকে শাসন না করেন এই জায়গায়, তাহলে একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে নিচু করে দেখতে পারে পরবর্তীতে। মহাপ্রভু যদি শাসন না করেন,
আজকে জগদানন্দ যে সনাতনকে খাটো করে দেখলেন, গায়ে কণ্ডুরসা হয়েছে বলে, মহাপ্রভু যদি শাসন না করেন, পরবর্তীতে বৈষ্ণব সমাজ এটা দর্শন করে কি শিক্ষা গ্রহণ করবে? তাই মহাপ্রভু সনাতনকে বলছেন, সনাতন শুনো, জগদানন্দ আমার প্রিয় হতে পারে, কিন্তু সে তোমাকে অপমান করেছে, এটা তো মেনে নেওয়া যেতে পারে না। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 4th পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন, জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। জগদানন্দ আমার যদিও প্রিয়, কিন্তু তোমার থেকে প্রিয় নয়। আর মর্যাদা লঙ্ঘন সাধুর ভূষণ। সাধুর ভূষণ কি মর্যাদা লঙ্ঘন? বাহ, তোমরা মনোযোগ সহকারে তাহলে শুনছো। ভূষণ শব্দের অর্থ সৌন্দর্য। সাধুর ভূষণ মর্যাদা লঙ্ঘন নয়। মর্যাদা লঙ্ঘন যে করে সে সাধুর ভূষণ থেকে সরে যায়। হ্যাঁ, সৌন্দর্য, সাধুর যে সৌন্দর্য, আচরণের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে সে সরে যায়। এই জন্য হচ্ছে মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। মহাপ্রভু বলছেন মর্যাদা দেওয়া হয় সাধুর ভূষণ, অপরকে মর্যাদা দেয়াই হচ্ছে সাধুর ভূষণ। মহাপ্রভুর 3য় শ্লোকে আছে, ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা ওমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের লক্ষণটা কিভাবে হবে? ত্রিনাদপি শুনিচেন, তৃণ হতেও নিচু। তৃণ মানে কি? ঘাস। ঘাসের উপর দিয়ে যখন কেউ হেঁটে যায়, তখন ঘাস কি হয়? আরো নুয়ে যায়, আরো নিচু হয়ে যায়। ঘাস কি কিছু বলে? ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা। তরু মানে কি? গাছ। গাছকে আমরা কেটে নিয়ে আসি, গাছ কিছু বলে? কতটা সহিষ্ণু, ধৈর্য কতটা। বৈষ্ণব কিংবা সাধুর ধৈর্যটা এরকম হবে। ধৈর্য যদি না থাকে সে তো বৈষ্ণব হতে পারবে না, সাধু হতে পারবে না। ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ প্রীতম প্রভু। ধৈর্য না থাকলে কোনো জায়গায় টিকে থাকা যায় না, হোক সেটা মঠে, হোক সেটা বিভিন্ন কাজে, হোক জাগতিক ক্ষেত্রে, হোক পারমার্থিক ক্ষেত্রে। ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ। সহিষ্ণুতা, তরুরপি সহিষ্ণুতা। মহাপ্রভু বললেন বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে তোমাকে। ও মানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। অমানি না মানো দেন, যার মান নেই তাকে মান দিতে হবে। আমরা তো তেলে মাথায় তেল দিই। তেলে মাথায় তেল দেওয়া মানে কি শ্যামল প্রভু? তেলে মাথায় তেল দেওয়া অর্থাৎ যার সম্মান আছে তাকেই আমরা সম্মান দিই। হ্যাঁ, যার সম্মান আছে, ভিআইপি যারা দেখবে তাদের পিছনে পিছনে ছুটে তাকে ভালো করে খাবার দাবার দেয়া, তাকে ভালো করে মর্যাদা দেওয়া। কিন্তু মহাপ্রভু বলছেন না, অমানি না মানো দেন, যার মান নেই তাকেও মান দিতে হবে। এবং নিজের মান দাবি করা যাবে না। অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি, তাহলেই তিনি কেবল হরি কীর্তন করার অধিকারী। ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা ও মানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। হরি কীর্তনের অধিকারী কে? যিনি তৃণ থেকেও নিজেকে নিচু মনে করেন, যিনি তরুর মতো সহিষ্ণু, নিজের মান আছে কিন্তু মান দাবি করেন না, অন্য সবাইকে যিনি মান প্রদান করেন। তাহলে নিচু বা দৈন্যতা এটা বৈষ্ণবতার ভূষণ। তবে মনে রাখতে হবে এই ত্রিনাদপি কোন ক্ষেত্রে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন, কোন ক্ষেত্রে আমরা ত্রিনাদপি হব? সাধুর ক্ষেত্রে, বৈষ্ণবের ক্ষেত্রে।
এবার অসুর যিনি, তার জায়গায় যদি গিয়ে ত্রিনাদপি দেখানো হয়, তাহলে অসুর সেটা কি ভাববে? গৌরসুন্দর প্রভু, একজন অসুরের কাছে গিয়ে তুমি ত্রিনাদপি দেখালে, অসুর একজন অসুর যারা, তারা তো কৃষ্ণ বিদ্বেষী হয়, ভগবত বিদ্বেষী যারা, তারাই তো অসুর। শাস্ত্র বলছেন অসুরকে ভগবত বিদ্বেষী যারা। সুরের বিপরীত শব্দ অসুর। সুর মানে কি? দৈবী গুণ সম্পন্ন। আর আসরিক গুণ সম্পন্ন যারা, তারা হচ্ছে অসুর। তো একজন অসুর মানে কি? গুরু বিদ্বেষী, ভগবত বিদ্বেষী একজন অসুর, তার কাছে গিয়ে তুমি ত্রিনাদপি দেখাবে? অসুরের কাছে গিয়ে তুমি কি করবে? অসুরের নিকটে যদি আমরা ত্রিনাদপি দেখাই, যে দৈন্যতা দেখাই, তাহলে কি হবে? সুযোগ নেবে। এই জন্য অসুরের কাছে গিয়ে যদি ত্রিনাদপি দেখাও, তাহলে সে দুর্বলতা ভাববে। রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে, এবার ভগবান রামচন্দ্র গিয়ে যদি রাবণকে বলতেন, প্লিজ রাবণ তুমি সীতাকে ছেড়ে দাও, ঋষিকেশ প্রভু যদি গিয়ে বলতেন, প্লিজ রাবণ তুমি সীতাকে ছেড়ে দাও, তাহলে অবস্থাটা কি হতো? ভগবান রামচন্দ্র যদি গিয়ে রাবণকে বলতেন, রাবণ প্লিজ, ও রাবণ তুমি সীতাকে ছেড়ে দাও, অবস্থাটা কি হতো? ছেড়ে দিত? কংসকে যদি গিয়ে ভগবান কৃষ্ণ বলতেন, প্লিজ কংস মামা তুমি আমার মা বাবাকে কারাগার থেকে ছেড়ে দাও প্লিজ, কংস শুনতো কংস? তাহলে হ্যাঁ, দুর্বলতা ভেবে নিত। এই জন্য অসুরের ক্ষেত্রে ত্রিনাদপি শ্লোক মহাপ্রভু বলেননি। বৈষ্ণব বিদ্বেষী যে, সাধু বিদ্বেষী যে, গুরুদেব বিদ্বেষী যে, ভগবত বিদ্বেষী যে, সাধু ভক্ত বৈষ্ণবের নিন্দা যারা করে, তাদের ক্ষেত্রে ত্রিনাদপি শ্লোক প্রযোজ্য নয়। এই জন্য একটা প্রবাদ আছে, অতিবার বেরো না ঝড়ে ভাঙবে মাথা, অতি নিচু হয় না ছাগলে খাবে পাতা। ত্রিনাদপি শ্লোকটা কার ক্ষেত্রে প্রযোজ্য? কার ক্ষেত্রে? মহাপ্রভু এখানে যে বললেন, হরি কীর্তনের অধিকারী হচ্ছে সে, যে তৃণ থেকে নিজেকে নিচু মনে করে, যে তরুর মতো সহিষ্ণু। ও মানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। হরি কীর্তনের অধিকারী, তৃণের মতো নিচু, তরুর মতো সহিষ্ণু। নিজের মান আছে কিন্তু মান দাবি করছে না, অন্য সবাইকে মান দিচ্ছে। ভক্তদের ক্ষেত্রে সেটা দেখাতে হবে। মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিলেন তিনি অস্ত্র ধারণ করবেন না, প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কখনো অস্ত্র ধারণ করব না এই কলিযুগে, প্রেম দ্বারা জগতের সবাইকে ভাসাবো। কিন্তু সেই মহাপ্রভু অস্ত্র ধারণ করলেন। কেন অস্ত্র ধারণ করলেন শ্যামল প্রভু? জগাই মাধাই মদ পান করে মাতাল হয়ে যখন নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিল, তখন নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে ফিসকারির নিয়ায় রুধির বের হচ্ছে, রক্ত বের হচ্ছে। মহাপ্রভু এই জায়গায় সুদর্শন চক্র ধারণ করলেন, নতুবা নিত্যানন্দ প্রভুর মহিমাকে খাটো করা হবে। বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন হচ্ছে, আর বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন যে করে, প্রভু তাকে সহ্য করতে পারেন না, তাকে ক্ষমা করতে পারেন না। আর নিত্যানন্দ প্রভু ভগবানের সাংস প্রকাশ, পরম দয়াল তিনি। নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু তত্ত্বের মূল আধার। হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই এরও পায়। এই জন্য প্রভু সুদর্শন চক্রকে আমন্ত্রণ করেছিলেন। এখানে ক্রোধ প্রদর্শন করেছেন মহাপ্রভু। ক্রোধেরও প্রয়োজন আছে, কিন্তু ক্রোধ কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে বিষয়। কামেরও প্রয়োজন আছে, কাম ব্যতীত তো মানব জীবন মূল্যহীন। কাম যার নেই
তাহলে তার জীবন স্থবির। যে সাপের বিষ নাই সেই সাপটাকে কেউ ভয় পায়? সেই সাপটার মূল্য আছে। কিন্তু কাম কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, এটা প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, কাম ভগবত প্রেম ধন লাভে, কৃষ্ণ প্রাপ্তিতে কাম থাকবে। কৃষ্ণ পাওয়ার জন্য যে বাসনা, কাম মানেই তো বাসনা, কৃষ্ণ প্রাপ্তির জন্য থাকবে কামনা। ক্রোধেরও প্রয়োজন আছে। ক্রোধটা কোন ক্ষেত্রে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, ক্রোধ ভক্ত দেশী জনে, ভক্তকে বিদ্বেষ যারা করবে ক্রোধ তাদের প্রতি দেখাতে হবে। এই জায়গায় যদি তুমি ক্রোধ না দেখাও তাহলে তোমার অপরাধ হবে। হনুমান যদি ক্রোধ প্রদর্শন না করতেন স্বর্ণলঙ্কাকে পুড়িয়ে দিতে পারতেন? ক্রোধ যদি না আসতো তার। মহাপ্রভু ক্রোধ প্রদর্শন করেছেন, কিন্তু কোন ক্ষেত্রে? এগুলো অনেক বিচার বিশ্লেষণ আছে। নবদ্বীপে যখন হরিনাম করছেন, হরি কীর্তন করছেন, মহাপ্রভুর পার্ষদ বৃন্দ চাঁদকাজি করলো কি? মৃদঙ্গ ভেঙে দিল। মহাপ্রভু তখন লক্ষ লক্ষ লোক নিয়ে, হাতে মশাল নিয়ে হরিনাম কীর্তন করে মৃদঙ্গ বাজিয়ে কাজীর নিকটে গিয়েছিলেন। মহাপ্রভু যেমন মৃদঙ্গ বাজানো শিখিয়েছেন, আর যারা ভক্ত বিদ্বেষী, যারা এই হরিকীর্তনে বাধা প্রদান করে, মহাপ্রভু তাদেরকে, অর্থাৎ মৃদঙ্গ যারা ভেঙ্গে দেয়, এখানে মৃদঙ্গ ভাঙ্গা মানে যারা এই ভগবত নাম সংকীর্তন প্রচারে যারা বাধা প্রদান করে, তাদেরকে কি করে সাইজ করতে হয় সেটাও মহাপ্রভু লীলা করে দেখিয়ে দিয়েছেন। মৃদঙ্গ যেমন বাজানো শিখিয়েছেন মহাপ্রভু, মৃদঙ্গ যারা ভেঙ্গে দেয় তাদেরকে সমুচিত জবাব দেওয়াও মহাপ্রভু শিখিয়েছেন। প্রতিবাদী চরিত্র এই জায়গায় মহাপ্রভুর। এই জন্য মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে, মহাপ্রভু বলছেন আমি মর্যাদা লঙ্ঘন সহ্য করতে পারি না। জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, প্রভু বলছেন এই জায়গায় মর্যাদা লঙ্ঘন আমি না পারু সহিতে। মর্যাদা প্রদান হয় সাধুর ভূষণ, মর্যাদা দেয়া হচ্ছে সাধুর সৌন্দর্য, সাধুর ভূষণ। মর্যাদা লঙ্ঘন করিলে হয় নরকে গমন, মর্যাদা লঙ্ঘন করলে নরকগামী হবে। এবার মর্যাদা লঙ্ঘনটা কি? বৈষ্ণবকে যথাযোগ্য সম্মান না দেওয়া, আমার চেয়ে ভজন জগতে যে বড় তার সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করা, এটাও মর্যাদা লঙ্ঘন। যার যতটুকু সম্মান দেয়া উচিত তাকে ততটুকু সম্মান না দেয়াটাও মর্যাদা লঙ্ঘন। মর্যাদা লঙ্ঘনটা কি? যার যতটুকু সম্মান প্রাপ্তি তাকে ততটুকু সম্মান দেয়া, ওই সম্মান থেকে তাকে বঞ্চিত করা হলো মর্যাদা লঙ্ঘন। হ্যাঁ, যার যতটুকু অধিকার তাকে ততটুকু অধিকার দেওয়া, যার যতটুকু সম্মান প্রাপ্তি উচিত বা অধিকার তাকে ততটুকু সম্মান যদি আমরা না করি তাহলে মর্যাদা লঙ্ঘন হবে। এখন উত্তম অধিকারী সাধু যিনি, তাকে তুমি উত্তম অধিকারী সাধুর মর্যাদা দেবে। মধ্যম অধিকারী সাধু, তাকে তুমি মধ্যম অধিকারী সাধুর মর্যাদা দেবে। কনিষ্ঠ অধিকারী সাধু যিনি, তাকে তুমি কনিষ্ঠ অধিকারী সাধুর মর্যাদা দেবে। এবার কনিষ্ঠ অধিকারী কোন সাধুকে যদি উত্তম অধিকারী সাধুর আসনে বসিয়ে দাও তাহলে কি সেটা হবে? এটাও মর্যাদা লঙ্ঘন হবে। কথা বুঝতে পেরেছ? ক্লিয়ার? একজন কনিষ্ঠ অধিকারী সাধুকে যদি উত্তম অধিকারী সাধুর আসনে বসিয়ে দাও তাহলে তাকে অতিরিক্ত মর্যাদা দিতে গিয়ে অবস্থাটা কি হবে? ক্ষমতার অপব্যবহার করবে। ইয়েস, ক্ষমতার অপব্যবহার করবে সে। যার যতটুকু মর্যাদা প্রাপ্তির অধিকার যোগ্যতা অনুযায়ী তাকে ততটুকু দেয়া উচিত, এটাই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। নতুবা সে ক্ষমতার অপব্যবহার করবে। একজন উত্তম অধিকারী সাধুর যতটুকু মর্যাদা পাওয়ার অধিকার, এবার তাকে যদি কনিষ্ঠ অধিকারী সাধুর মতো মর্যাদা করো তাহলে সেটা নিশ্চয়ই অপরাধ হবে, মর্যাদা লঙ্ঘন হবে, বৈষ্ণব চরণে অপরাধ হবে।
একজন উত্তম অধিকারী সাধু, তাকে যদি আমরা কনিষ্ঠ অধিকারী সাধুর মর্যাদা দিই, তাহলে সেটা মর্যাদা লঙ্ঘন হবে। অদ্বৈত আচার্যের পিতৃশ্রাদ্ধে আমরা দেখতে পাই নবদ্বীপের এত এত লোক ছিল, এত এত ব্রাহ্মণ ছিল, কিন্তু উত্তম অধিকারী সাধু হিসেবে হরিদাস ঠাকুরকে বিবেচনা করে শ্রাদ্ধের শ্রেষ্ঠ প্রসাদের অঞ্জলি পূর্বক নৈবেদ্যের থালাটি হরিদাস ঠাকুরকে দেয়া হয়েছিল। উত্তম অধিকারী সাধু তিনি। এবারে হরিদাস ঠাকুরের মতো এই উত্তম অধিকারী সাধুর মর্যাদা যদি খণ্ডন করা হতো, তাহলে নিশ্চয়ই সেটা অপরাধ হতো। রামচন্দ্র খাঁ এই মর্যাদা লঙ্ঘন করেছিলেন বলে রামচন্দ্র খাঁর সপরিবার একেবারে বিনাশ হয়ে গিয়েছিল। জানো কি সেই লীলা? রামচন্দ্র খাঁ যে লক্ষ্মীরা বেশ্যাকে পাঠিয়েছিল হরিদাস ঠাকুরের ধ্যানকে ভঙ্গ করতে, সেই রামচন্দ্র খাঁ মর্যাদা লঙ্ঘন করেছিল। নিত্যানন্দ প্রভু পার্শ্বদেরকে নিয়ে যখন রামচন্দ্র খাঁর গৃহে অতিথি হয়ে গিয়েছিল, সেই রামচন্দ্র খাঁ নিত্যানন্দ প্রভুকে থাকতে দিয়েছিলেন গোয়াল ঘরে। ভাবা যায় এটা কি মর্যাদা লঙ্ঘন নয়? নিত্যানন্দ প্রভু এবং তার ভক্তদেরকে থাকতে দিয়েছিলেন গোয়ালগড়ের পাশে, গোয়ালগড়ে। মহাপ্রভু বলছেন, মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। নিত্যানন্দ প্রভু, যিনি মহাপ্রভুর সাংস প্রকাশ, লীলাতে জ্যেষ্ঠ, আর তিনি ভক্তদেরকে নিয়ে গিয়েছেন, স্বয়ং ভগবান, তিনি ভগবানের সাংস প্রকাশ, আর তাকে থাকতে দিয়েছেন গোয়ালগড়ে। মর্যাদা লঙ্ঘন হলো না? এরপরে রামচন্দ্রকার গতিটা কি হলো? বিনাশ হয়ে গেল। শুধু রামচন্দ্রকা বিনাশ হয়েছে তা নয়, শুদ্ধ গ্রামবাসী বিনাশ হয়ে গিয়েছিল। একজন মহৎকে যদি অবমাননা করা হয়, একজন মহতের চরণে যদি অপরাধ করা হয়, তাহলে সেই অপরাধের জন্য আশেপাশে যারা আছে তারাও বিনাশ হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ এতটা মারাত্মক, মহতের মর্যাদা লঙ্ঘন এতটা মারাত্মক, মহাপ্রভু ডিরেক্টলি বলে দিলেন, মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। আমি মর্যাদা লঙ্ঘন সহ্য করতে পারি না। হ্যাঁ, তারাও সেই অপরাধে ছাড়কার হবে। যদি যদি সেই মর্যাদা লঙ্ঘন করার যে ঘটনা, যে পরিবেশ, সেই পরিবেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি কেউ আশেপাশের দায়ী হয়ে যায়, এবার তুমি যদি মনে করো দাঁড়িয়ে আছো, তুমি যদি তার প্রতিবাদ না করো, তাহলে তুমিও জড়িত হয়ে গেলে। একজন সাধুকে অপমান করা হচ্ছে, তুমি যদি প্রতিবাদ না করো, তাহলে তুমিও দায়ী হয়ে গেলে, তোমাকেও শাস্তি পেতে হবে। তুমি যদি নিশ্চুপ থাকো, একজন সাধুকে অকারণে অপমান করছে, একজন নিন্দা করছে, তুমি যদি তার প্রতিবাদ না করো, তাহলে তুমিও সেই অপরাধী হবে। মর্যাদা লঙ্ঘন তুমি নিশ্চুপ হয়ে তুমি দর্শন করছো, দেখছো তুমি, আর নীরবতা সম্মতির লক্ষণ। মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। এবার উত্তম অধিকারী সাধুকে উত্তম অধিকারীর মর্যাদা দিতে হবে। এই যে বৃষভানু রাজা নারদ সংবাদ, সেখানে নিশ্চয়ই দেখেছো, দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে বলেছিলেন, আপনি রাজবেশ পরিত্যাগ করে, আপনি রাজবেশ পরিত্যাগ করে সাধুদেরকে নিমন্ত্রণ করতে যাবেন। গুরু মহারাজ তো প্রবচনে চমৎকারভাবে এই লীলা বর্ণনা করেছেন। উত্তম অধিকারীর সাধুদেরকে, মধ্যম অধিকারী সাধুদেরকে এবং কনিষ্ঠ অধিকারী সাধুদেরকে বৃষভানু রাজা আলাদা আলাদা সেবার ব্যবস্থা করলেন। সেখানে দক্ষিণাও আলাদা আলাদা হবে, আসনও আলাদা আলাদা হবে। এটাই হচ্ছে মর্যাদা। এবার উত্তম অধিকারী একজন সাধু যিনি, তাকে আমরা একজন সাধারণ কনিষ্ঠ অধিকারী সাধুর আমরা কাতারে বসিয়ে দিলাম, তাহলে কি মর্যাদা লঙ্ঘন হবে না? না, এটাই তো বিষয়, এটাই তো বৈষ্ণবতা, এটাই তো জানতে হবে, এটাই তো শিখতে হবে। মর্যাদা লঙ্ঘনটা কি আগে বুঝতে হবে। এখানে মহাপ্রভু কেন জগদানন্দকে বকতে গেলেন, গায়ে হাত তুলতে গেলেন, জগদানন্দকে
জগদানন্দকে কি মহাপ্রভু কম ভালোবাসেন? হ্যাঁ, জগদানন্দ যখন একটার পর একটা আইটেম মহাপ্রভুকে দিচ্ছে, তুমি খেয়ে উঠবে, মহাপ্রভু সাহস পাচ্ছেন না জগদানন্দকে বলতে যে আইটেম একটা কম দাও। অন্য দিনের চেয়ে 10 গুণ বেশি মহাপ্রভু খেয়ে উঠছেন, সাহস নেই মহাপ্রভুর জগদানন্দকে কিছু বলার। আর এই জায়গাতে মহাপ্রভু মারতে যাচ্ছেন জগদানন্দকে, কারণ কি? হ্যাঁ, লীলা করে শিক্ষা দিচ্ছেন, মর্যাদা কেউ লঙ্ঘন যদি কেউ করে, মর্যাদা লঙ্ঘন সেটা প্রভু সহ্য করতে পারেন না। এটাই হচ্ছে মূল বিষয়। যে জগদানন্দ মহাপ্রভুর সামনে তেলের শিশি ভেঙে ফেলেছে, কতটা সাহস তার! আর এই সাহসটা অর্জন করেছে ভালোবাসা দিয়েই তো। এরপরে আমরা আরো জানবো, মহাপ্রভুর জন্য শিমুল তুলার বালিশ নিয়ে এসেছিল জগদানন্দ, এটা আগামীকাল শুনবো। মহাপ্রভু সেটা গ্রহণ করেননি। কি করেছিল জগদানন্দ? মহাপ্রভু ভাবছেন আমাকে যেভাবে প্রসাদ দিচ্ছে জগদানন্দ, যদি না করি হয়তো প্রসাদ শুদ্ধ থালা আমার সামনে আছাড় মারতে পারে। বাপরে বাপ, এমনিতে অভিমান করে আছে, আর তাকে অতিরিক্ত অভিমানী করে লাভ নেই, যা দিচ্ছে তাই খেয়ে নেই। আজ মহাপ্রভু স্বয়ং মারতে যাচ্ছেন জগদানন্দকে, বকা দিতে যাচ্ছেন, আর সনাতন মহাপ্রভুকে বলছেন, প্রভু তুমি যতই বলো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার থেকে তুমি জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো। কই, আমি এতদিন তোমার সঙ্গে চলি, এতদিন তোমার সঙ্গে আছি, আমাকে একদিনও তো মারতে গেলে না, আমাকে একদিনও তো শাসন করতে গেলে না, আমাকে একদিনও তো তুমি গায়ে হাত তুলোনি। আজ জগদানন্দ একটা কথা বলতে গেল আর তুমি রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছ, আর তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ, তুমি তাকে শাসন করছো, ভৎসনা করছো। তার মানে শাসন তাকেই করা যায় যার প্রতি অধিকার আছে, যার সঙ্গে অন্তরঙ্গ ভাব, তাকেই শাসন করা যায়, তারই গায়ে হাত তোলা যায়। আমরা কি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি প্রীতম কৃষ্ণ প্রভু? আবার তোমাকে যদি কেউ শাসন করে ভক্তি জীবনে, এবার তুমি কি করবে? রেগে যাবে না এটা পরম সৌভাগ্য বলে মনে করবে? ঋষিকেশ প্রভু বলো, লাউডলি বলো, তোমাকে কেউ মারতে গেল, তোমাকে তো এমনি এমনিতেই মারবে না, ভগবানের সেবা করতে এসেছো, এবার তুমি ঠিক মতো করছো না, কেউ গায়ে হাত তুললো, শাসন করলো, এটা কি তোমার সৌভাগ্য? না তুমি বলে এই আমার গায়ে কেন হাত তোলা হলো, আমি কালই চলে যাব? এটা পরম শ্যামল প্রভু বলো, আশীর্বাদ। হ্যাঁ, আজকে এই হরিকথাগুলো যত আমরা শুনবো তত আমাদের চিত্ত নির্মল হবে। এই জন্যই তো হরিকথা শুনতে হবে। হরিকথা না শুনলে কিছুই লাভ হবে না। আজকে এত বিশৃঙ্খলা কেন হয় আমাদের?